তুই কি কিনতে আইছিস নাকি নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30। বন্ধুরা অলমোস্ট 8টা বাজতে চললো। আজকে মনে হয় না আমাদের পায়রা ছাড়া হবে, যেহেতু আজকে ওয়েদারটা একদম বাজে। রাতের বেলায় বৃষ্টি হয়েছে, একটু আগে বৃষ্টি হয়েছে, আর এখন বর্তমানে ওয়েদারটা পুরো কেমন গুমটি মেরে আছে, একটু হাওয়াটাও হচ্ছে না। আমার মনে হয় যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো এর জন্য কি করতে হবে, সবকটাকে ঘরের ভেতরে খেতে দিতে হবে। এদিকে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে, আমাদের ফ্যান্সি গুলো কিন্তু বারান্দায় ছাড়া আছে, কিন্তু হাই ফ্লাওয়ার গুলো একদম ভেতরে। ওদেরও আমি এখন ছেড়ে দেবো, সবাই এখন একসাথেই থাকবে বন্ধুরা, যেহেতু বাইরের অবস্থা দেখো তোমরা। আমি আমাদের হাই ফ্লাওয়ার গুলোকেও ছাড়তে পারবো না। তো এখন আপাতত ওয়েদারটা দেখতে পাচ্ছি ঠিক হচ্ছে, হালকা হালকা স্লোলি ঠিক হচ্ছে। দেখা যাক আমরা দুপুর নাগাদ পায়রা ছাড়তে পারি কি না পারি। তো আগে চলো আমরা ঘুরে আসি আমাদের সালমান খানের কাছ থেকে। চলো 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 গাইজ, এই দুটো খাঁচা টোটালি আমি বের করে দিয়েছি। আমার কি করতে হবে, এটাকে বাইরেই রেখে দিতে হবে, এর উপরে একটা তাবু দিতে হবে। এটাও আমি জোড়া দেওয়ার কিংবা হচ্ছে আমাদের অসুস্থ পায়রার জন্য আমি ব্যবহার করব। আর এটা হচ্ছে পুরোপুরি ভাঙতে হবে, এইটা ভেঙেই তো আমাদের দরজা বানাতে হবে। তো এখন বর্তমানে দেখে নিই আমাদের কালিন্দি আর আমাদের সালমান খান কি করছে। কালিন্দি নিচে দাঁড়িয়ে আছে, সালমান খান ওই যে ওপরে দাঁড়িয়ে আছে। কি তোমরা জোড়া নিয়েছো? এরা তো বেশ ভালো ডাকাডাকি করে। সালমান খান রাতের বেলায় তো দেখি কু কু করার তালে থাকে বন্ধুরা। আমি জলও দিয়ে দিয়েছি, খাবারও দিয়ে দিয়েছি। খাবার কত ফেলেছে দেখেছো, পুরো নিচে বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। এখন যেহেতু পায়রা বাইরে আসবে না, সমস্যা নেই কোনো বন্ধুরা। চলো এবার ভেতরে যাই আমরা। চলো চলো, আমাদের বুনো যে কোথায় চলে গেছে গাইজ। আমাদের বুনোকে আমি অনেকদিন দেখি না। মাঝে মাঝে মেলটাকে দেখা যায়, মাঝে মাঝে মেলটা কি করে বলো তো, ওই ভেতর দিয়ে থাকে বন্ধুরা। কিন্তু বন্ধুরা ফিমেল প্লাস বাচ্চাগুলোকে আমি দেখতে পারি না। ওদের কি কেউ ধরে রেখেছে নাকি? হতেই পারে। তো চলো ভেতরে চলো 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 চলো। সরো 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 সরো, সাইড দাও, আগে আগে আমাকে ঢুকতে দাও। এখন আগে কি করতে হবে বলো তো, সবাইকে ছেড়ে দিতে হবে। আর তার জন্যই দরজাটা আগে লাগাতে হবে। প্রথমত আমার এই দড়িটা লাগাতে হবে, লাগিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এই দড়িটা লাগাতে হবে, কমপ্লিট। তাহলে দরজাটা এদিকেও যাবে না প্লাস এদিকেও যাবে না, এরকম ভাবে পুরো সোজা হয়ে থাকবে। তো এইবার আমি সবাইকে ছেড়ে দিই। দাঁড়াও, বেশি লাফালাফি করো না, বেশি লাফালাফি করো না, ছাড়বো না কিন্তু। তোমাদের খাঁচাটা খোলা খুবই দুষ্কর একটা ব্যাপার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুলে দিয়েছি। চলে আসো সবাই, চলে আসো বাইরে, আসো আসো আসো। আমি পড়ে যাচ্ছি গাইজ, এখানে স্ট্যান্ড রয়েছে। ওই দেখো আবার এইদিকে গুঁতো খাচ্ছি, কি অবস্থা কি অবস্থা। আগে আমি নেটটা বাইরে বের করে দিই। দরজাটা খুব তাড়াতাড়ি বাড়িয়ে ফেলতে হবে, দরজাটার জন্য প্রচুর সমস্যা হচ্ছে। বের করে দিয়েছি নেটটা। আর এদিকে আমাদের হাই ফ্লাওয়ার গুলো বাইরে চলে আসছে। আসো আসো আসো, তাড়াতাড়ি চলে আসো। এইবার অসাম লাগছে না বন্ধুরা? খুবই সুন্দর লাগছে কিন্তু। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সিরাজি এখানে দাঁড়িয়ে আছে। এই যে চলে এসছে, দেখো সিরাজির সাইডে শয়তান। তুমি আর জায়গা পাওনি, ওইখানে গিয়ে বসতে পারতে। ডাইরেক্ট তোমার সিরাজির কাছে এসে বসার হলো। আমাদের সিরাজি কিন্তু বেশ ভালোভাবে জোড়া হয়ে গেছে, কিন্তু ওই ফিমেলটাকে দেখলে সিরাজির মাথা খারাপ হতে পারে। বন্ধুরা তোমাদের না একটা ভিডিও দেখাতে হবে। আমার কালকে প্রচুর রাগ হয়ে গেছিল। কালকে একটা ভাই এসছে আমাকে বললো পায়রা কিনতে এসছে। আগেও ভাই প্রচুর আমার বাড়িতে এসে ডিস্টার্ব করে আমাকে চলে গেছে। ঠিক আছে, কালকে এসছে, আমি নিচে থেকে উপর থেকে আমি কাজ করছিলাম তখন। তারপরে আমি কি করেছি, উপর থেকে শুনে নিয়েছি তুই কি জন্য এসছিস, কেন এসছিস। যেহেতু তোর বাড়ি হচ্ছে ওই শিয়ালডাঙ্গার ওইদিকে হবে হয়তো। তো ভাই বলছে আমি পায়রা কিনতে এসছি, তুমি ভিডিও বলেছো পায়রা বিক্রি করবা। তাও বেশ ভালো কথা, আমি উপরে ডেকেছি। আর ভাই নিয়ে এসছে সাঙ্গু পাঙ্গু নিয়ে এসছে সাথে, মিনিমাম 3-4টে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভাই বলছে আগে আমার দেশি দেখছে। ঠিক আছে, দেশি অ্যাডাল্ট পেয়ার দেখছে, ওর বাজেট হচ্ছে 200 টাকা। কি বলবো তোমাদের। আর আমি 200 টাকা কেন বললাম, 200 টাকা বড় কথা না, আমি 100 টাকা জোড়াও আমি পায়রা দিয়ে দিয়েছি, আমি ফ্রিও পায়রা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওর বাজেট আমি 200 টাকা কেন বললাম। ও হাট থেকে পায়রা কেনে 1200 টাকা 1300 টাকা, এদিক ওদিক থেকে পায়রা কেনে 1400 টাকা 1500 টাকা, লোটন কেনে। আমার বাড়ি এসে গল্প দেয় আমি একটা পায়রা কিনেছি 1200 টাকা। তো আমার বাড়ি এসে ওর বাজেট 200 টাকা হয়ে যায়, এটা একটু অবাক করার বিষয়। তারপরে আমি কি করলাম বলো তো, আমার পুরো ধৈর্যের বাদ ভেঙে গেছিল। তারপরে আমি ওকে উঁচু করেছি, উঁচু করে আমি বলেছি তোর পকেটে ক টাকা আছে আমি চেক করবো। দেখি 0, 1 টাকাও নিয়ে আসিনি। ফালতু আমার সময় নষ্ট করতে এসছে। তো ওরকম ভাই আমার দরকার নেই, ভাইকে আমি পুরো তাড়িয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। তোমরা ভিডিওটা দেখে নাও। তুই নিয়ে আসিস না? আমি নিয়ে আসিনি। তুই কি কিনতে আইছিস নাকি টাকা নিস বন্ধু? অনেক দিন ধরে কি নিবি?
তুই তাই করে আসিস না আর কেনছে তুই তাই কর হ্যাঁ আমি বলেছিলাম 700 টাকা না ওটা ডিম না তাড়াতাড়ি কর আরে তুই কি মিশে কর মনে একটা কি লাগি দেখ একদম মানে ভালো এ সপ্তাহে মিনিমাম 3 দিন আসবে এসে পায়রা না কিনে চলে যাবে ঠিক আছে আজকে কি করা যায় পাদর তো দেখলে তো এই ভাইটা পুরো ইরিটেট করে দেয় বন্ধুরা। আমার বাড়িতে এই ভাইটাকে আমি পুরো প্রপারভাবে ব্যান করে দিলাম, ওকে আমি আর ঢুকতেই দেবো না। ওর বাড়ি এই শিয়ালডাঙ্গার এদিকে ও হচ্ছে আস্ত বান্দর। কালকে আমাকে পুরো রাগিয়ে দিয়েছিল বন্ধুরা, এর জন্য আমি বাধ্য হয়ে তাড়িয়ে দিয়েছি। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি অনেক পায়রাই বাইরে চলে এসছে। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। ভেতরের অবস্থা তোমরা একটু দেখো, শুধু পটি আর পটি। গাইজ এই সাইডে আজকে দাঁড়ানোর জায়গা বানাবো, কাঠ দিয়েই বানাবো গাইজ। এই সাইডে দাঁড়ানোর জায়গা বানিয়ে দেবো, সুন্দরভাবে পায়রাগুলো দাঁড়িয়ে থাকতে পারবে। কালকে দেখছিলাম এদিকে দাঁড়ানোর জন্য ছটফট করছিল, লাফালাফি করছিল, খুঁজে বেড়াচ্ছিল। এইখান থেকে কিন্তু আমি প্রচুর দাঁড়ানোর জায়গা বানাতে পারবো। কিন্তু এখন আমি ভাবছি কিরকম দাঁড়ানোর জায়গা বানাবো গাইজ, এরকম বানাবো না হচ্ছে এরকম বানাবো, না পুরো কাঠ মেরে দেবো সোজাসুজি, কোনটা ভালো হবে তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এরকম আমি যদি হচ্ছে এরকম বানাই তাহলে কি করতে হবে বলো তো, এই বাঁশ বরাবর মারতে হবে, কে যেখানে ইচ্ছা মারতেই পারি আমি, সমস্যা নেই কোনো। এই বাঁশও মারতে পারবো, এইখানে 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 এইখানে। আমার মনে হয় বন্ধুরা সব থেকে ভালো হবে হচ্ছে এইগুলো, এই যে এই জিনিসগুলো, এই লাল লাল এইগুলো, কিন্তু এইগুলো হচ্ছে 25 টাকা করে পিস বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুলতান আর সুলতানের জোড়া ঘরের ভেতরে রয়েছে, বাদ বাকি সবাই বাইরে চলে গেছে। আর এই সাইডে কে কে আছে, ও বাবা আমাদের পিকু আর আমাদের ম্যাড্রেস রোম্যান্স করছে নাকি, দেখো দেখো সব থেকে ওপরে খোপটা এরা কবজা করেছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের নাপ্তা পায়রাটাকে। আর এটা কি আমাদের টাইগার? হ্যাঁ তো আমাদের টাইগার, এইটা টাইগারের বউ ঘরের ভেতরে বসে আছে। তোমরা অনেকে বলেছো দাদা পায়রা না এখানে দাঁড়াতে পারবে না, ঠিকঠাক করে কাঠ মেরে দাও, তো সেটা আমিও দেবো, সমস্যা নেই কোনো, শুধুমাত্র একটু সময় নিচ্ছি, যেহেতু এত কিছু করলাম আমার কষ্ট হয়ে গেছে। চলো বাইরে চলো, ওই ঘরে চলো, ওই ঘরে ফাইট হচ্ছে, আমি আওয়াজ পেয়েছি। ওই দেখো দেখো চিকু ঢুকে গেছে। চিকু তোমার আর জায়গা নেই, চলে যাও চিকু চলে যাও, তোমার আর এই ঘরে কোনো স্থান নেই। চিকু তুমি ওই ঘরে থাকবো আজকে থেকে। কারেন্টও চলে গেছে, কি বলবো, আমি কি করেছি দেখেছো, বাল্ব অর্ধেক ওই সাইডে পাঠিয়ে দিয়েছি, অর্ধেক এই সাইডে রেখেছি, পরে একটা বাল্ব আনতে হবে। আমাদের ফ্যাসাও ঘরের ভেতর চলে এসছে। ও ফ্যাসা, এটা তোমার ঘর না, এই ঘরটাও পরিষ্কার করতে হবে। এই ঘরটা পরিষ্কার করা খুবই ইজি বন্ধুরা, এতটুকু জায়গা পুরো 1 সেকেন্ডে পরিষ্কার করা হয়ে যাবে। আমাদের বালা ঘরের ভেতরে আছে, আমাদের ম্যাঙ্গো ঘরের ভেতরে আছে। এই যে আমাদের সিরাজি চলে এসছে, কোনটা এটা মেলটা মনে হচ্ছে। তো এবার চলো তো একটু বেবি দেখে আসি ম্যাঙ্গো ট্যাঙ্গোর। কোথায় কোথায় কোথায়, ওই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি। ম্যাঙ্গো ট্যাঙ্গো দুটো বেবি বেশ ভালো আছে কিন্তু বন্ধুরা, সমস্যা নেই কোনো, দুটো বেবিরই কোনো সমস্যা নেই। বেশা বাইরে চলো, এটা বলেছি না এটা তোমার ঘর না, তোমাদের ঘর হচ্ছে ওই সাইডে, তোমরা ওই সাইডেই থাকবা। সবাইকে খেতে দিয়ে গেছে, আমাদের ফ্যান্সিগুলোকে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে, হাই ফ্লারগুলোকে শুধুমাত্র ছেড়ে রাখতে হবে। এই দেখো আমাদের ফ্যাসা কি করছে, সরি ফ্যাসা না, হ্যাঁ ফ্যাসাই কি করলো গাইস, ফ্যাসাই ডিস্টার্ব করলো, আর কেউ গেল না ডিস্টার্ব করতে, শুধুমাত্র ফ্যাসাই আমাদের সুইট গিরিবাসকে পুরো ডিস্টার্ব করে দিল। আমাদের চটিয়ালেরও কিন্তু রোম্যান্স চলছে, দেখো দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে। তোমরা এই খবরে ঢুকবা হাই ফ্লার, আগের থেকে বলে দিচ্ছি গাইস। প্রথম দিন তো এর জন্য একটু সমস্যা হচ্ছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম ভাবে আমি পুরো আলাদা আলাদা করে দিই, তারপরে ওদের অটোমেটিক অভ্যাস হয়ে যাবে। তো বন্ধুরা এখন কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গ্যাস খেতে দিয়ে দিই। আমাদের ফ্যান্সিগুলোকে আমি ঘরে ঢুকিয়ে ফেলেছি, আগে আমি আমাদের হাই ফ্লাওয়ারগুলোকে খেতে দেবো, তারপরে আমাদের ফ্যান্সিগুলোকে খেতে দেবো। দাঁড়াও, এই যে হাই ফ্লাওয়ারগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি। এইবার আমার কি করতে হবে বলো তো, একটা বাঁশ পাড়তে হবে। সরো পেড়ে দিয়েছি একটা বাঁশ। আরেকটা বাঁশ কি করতে হবে, আমাদের নিয়ে যেতে হবে ঘরের ভেতরে। আমার মনে হয় এইটা বাইরে রাখা উচিত হবে, আর এইটা আমি ঘরে নিয়ে যাই। সরো অর্ধেকের বেশি বেরিয়ে গেল, কি অবস্থা। হ্যাঁ নাও এইটা ঘরের ভেতরে যে থাকবা সে এখন মজা করতে পারবা। ঘরের ভেতরে আমি প্রচুর খাবার দিয়ে দিয়েছি, মোটা আফসোস হচ্ছে এখন আফসোস হচ্ছে, কাহে মে নিকলা, তাই তো। আসো মোটা আসো,
যাও ঘরে চলে যাও, সিরাজি যাও ঘরে চলে যাও। তো আমি মোটাকে আর সিরাজিকে ঘরে পাঠিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র আছে আমাদের হাউজের বেবি। দাঁড়াও 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 দাঁড়াও, হাউজের বেবি তুমি দুষ্টু হয়ে গেছো প্রচুর। গাইস ওয়েদার ভালো থাকলে এরকম সমস্যা আমার হতো না। ওয়েদার ভালো থাকলে আমি হাইফ্লাওয়ারগুলোকে কবে আমি ছেড়ে দিতাম, ছেড়ে দিয়ে আমাদের শৌখিনগুলোকে আমি খেতে দিতে বসতাম। যাও নিচে নেমে নিচে নেমে নিচে খাবার। কই ম্যাঙ্গো কোথায়? এই যে রাজহারানি বেবিকে আমি তো এক হাতে ধরতে পারছি না গাইস। কিরকম হয়েছে, অসাম হয়েছে। আর আজকে আমি হট প্যান্ট পরে এসছি। যাও 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 যাও। উফ কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, বসতে দাও বসতে দাও, আমাকে আমার মতো বসতে দাও। দেখি সরো 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 সরো। হায় 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 হায়। ওইখানে অল্প কটা দিলাম শুধুমাত্র ওদের একটু ডিস্ট্র্যাক্ট করার জন্য, তাও ডিস্ট্র্যাক্ট হলো না। এরা এরা হচ্ছে পুরো জিনিয়াস, এদের আইকিউ লেভেল হচ্ছে 100 গাইজ। নাও 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 নাও। তো আমি প্রচুর খেতে দিয়ে দিয়েছি, নিচেও খেতে দিয়ে দিই। এখানে কি পরিষ্কার জায়গা? হ্যাঁ এখানেও পরিষ্কার জায়গা, এখানেও দিয়ে দিই। তো এখন বর্তমানে কিন্তু সবাইকে পারফেক্টভাবে আমার খেতে দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা ওইখানে যে কটা খাচ্ছে 3টে পায়রায় খাচ্ছে, 3টে পায়রার ওই কটা খাবারে পুরো পেট ভরে যাবে। আর এখানে যে কটা আছে এদের পুরো পেট ভরে যাবে, সমস্যা নেই কোনো। ওইখানেও বেশি পরিমাণে দেওয়া আছে, চলে যাও একটু ছড়িয়ে ছিটিয়ে যাও, ওই বাসটা একটু ক্লিয়ার করো। তো এখন বর্তমানে একটু শান্তি শান্তি লাগছে বন্ধুরা। বন্ধুরা আমার কি করতে হবে, এদের খেতে টেতে দেওয়ার পরে ঘর পরিষ্কার করতে হবে। আগে এইটা পরিষ্কার করব, তারপর ওইটা পরিষ্কার করব। এইটা পরিষ্কার করে এদের ঘরের ভেতরে ঢুকিয়ে ওদের ছেড়ে দিয়ে ওদের ঘরটা পরিষ্কার করব, আবার ওদের ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো, তারপরে এদের টোটালি ছেড়ে দেবো। এটাই আমার মনে হয় সব থেকে ভালো হবে বন্ধুরা। আর বন্ধুরা পায়রা সুস্থ রাখার জন্য এই কাজটা দরকার ছিল, এই খোপ সেপারেট করাটা দরকার ছিল। হাই ফ্লায়ার আর ফ্যান্সির ভেতরে না এক হয় না, কোনোদিনও এক হয় না। আর তোমাদের একটা টিপস দেওয়ার আছে। আমি কালকে একটা ভিডিও দেখলাম, কালকে অনেক অনেক পুরনো একটা ওস্তাদের ভিডিও দেখলাম। ওস্তাদ বেশ ভালো একটা টিপস দিল, এই কথাটা আমার সত্যি আমার মনে লেগেছে। তোমরা এখন বর্তমানে যারা পড়াশোনা করছো বলতে 10-এ পড়ো, 8-এ পড়ো, 7-এ পড়ো, 5-এ পড়ো, মানে 5 to 12 তোমরা কি করবে বলো তো? হাই ফ্লাওয়ার পায়রা তোমরা পালবেই না। তোমাদের কেন বলছি এই কথা, এর পেছনে কারণ আছে। হাই ফ্লাওয়ার পায়রা পালার জন্য কি করতে হয়, টাইম দিতে হয় ওদের পেছনে শুধুমাত্র একটা দুটো না, প্রচুর টাইম দিতে হয়। সাপোজ তুমি একটা পায়রা ওড়ালে, ধরো তুমি একটা পায়রা 8টার সময় ওড়ালে, 8টা কি 7টার সময় ওড়ালে, তুমি ধরো পড়ো হচ্ছে 8 পড়ো। তোমার একটা পায়রা খুব ভালো ওড়ে, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ওড়ে, ঠিক আছে। তুমি পায়রাটাকে ধরো 7টার সময় ওড়ালে, ওড়ানোর পরে বন্ধুরা তোমার তারপরে ধরো পড়তে বসলে কিংবা পড়তে গেলে তোমার পড়ায় মনই লাগবে না, ভাববে আমার পায়রাটা কি বাড়ি আসছে, আমার পায়রাটা কোথায় আসে। মানে তোমাদের মাথায় সবসময় এই জিনিসটা চলতে থাকবে, ঠিক আছে। তারপরে যখন পড়া থেকে বাড়ি আসবে পুরো একভাবে এরকম তাকিয়ে থাকবে, ওরকম ভাবে তাকিয়ে থাকতে থাকতে পুরো সারাদিনের সর্বনাশ হয়ে গেল, বাড়ি থেকেও গাল খাবা, আর এদিকে হচ্ছে পরীক্ষাও কম মার্ক আসবে। তো তোমাদের কি করতে হবে বলো তো? তোমরা সিম্পলি তোমরা ফ্যান্সি পায়রা রাখবে। 5 to 12 যারা আসো তাদের আমি একটাই কথা বলবো, ফ্যান্সি পায়রা রাখবে। ওই ওস্তাদও তাই বলেছে, ফ্যান্সি পায়রার পালন করবে, খেতে দেবে ঘরে ঢুকিয়ে দেবে, খেতে দেবে ঘরে ঢুকিয়ে দেবে। ওদের পেছনে কোনো টাইম দেওয়ারই দরকার নেই। যখন তুমি ফাঁকা সময় পাবে তখন ওদের কাছে এসে 5-10 মিনিট একটু বসে থাকলে, তারপরে আবার চলে গেলে। মানে ফ্যান্সি পায়রাকে সময় দিতেই হয় না। তারপরে ধরো তুমি কলেজে চলে গেলে তখন এর ব্যাপার আলাদা। তখন যেহেতু তুমি কলেজে চলে গেছো তখন তুমি হাই ফ্লাওয়ার রাখতে পারো, যেহেতু তখন তুমি একটু বড় হয়ে গেছো, একটু কি অনেকই বড় হয়ে গেছো। আর তারপরে যখন পড়াশোনা পুরো পারফেক্টভাবে ছেড়ে দিয়েছো, মানে কমপ্লিট হয়ে গেছে, পুরো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তারপরে তোমরা প্রপারভাবে হাই ফ্লাওয়ারের শখ করতে পারো, যেহেতু তখন তোমাদের কাছে আনলিমিটেড টাইম থাকবে বন্ধুরা। যদি তারপরেও পড়াশোনা করতে যাও তাহলে তো বেশ ভালো কথা, আর যদি না করো তাহলে তো আনলিমিটেড টাইম বন্ধুরা। তো আশা করি তোমরা বুঝে গেছো। আর ছোট ছোট যে ভাইরা আছো, তো শুধুমাত্র পায়রা পালন করো না, কিন্তু একটু বই টইও পড়ো। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, এখানে আর গোটা খেতে দিতে হবে। নাও এখানে নাও, এইখানে নাও, কমপ্লিট পুরো খাবার ফিনিশ হয়ে গেছে বন্ধুরা। যেহেতু এখানে হাই ফ্লাওয়ার রয়েছে, শুধু এদের মতন এদের খাবার দেওয়া হয়ে গেছে, চাপ নেই কোনো। তাড়াতাড়ি ফিনিশ করো খাবার, তাড়াতাড়ি। জল খাও। ও জল আমার একটু বের করে দিতে হবে, দেখি দেখি। এর ভেতরে মনে হয় 2 লিটার জল ধরে যায় গাইজ। তো জল আমি বের করে দিয়েছি, সমস্যা নেই কোনো। এবার আমার ফোনটা খুলতে হবে।
খোলার প্রয়োজন নেই, আমি আস্তে করে ধরে এরকম ঘরে নিয়ে চলে আসবো। আমাদের হাইফ্লারগুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ফ্যান্সিগুলো এখনো খেয়ে যাচ্ছে বন্ধুরা। বেশ ভালোই হয়েছে, ওরা আলাদা আলাদা খাচ্ছে, কিন্তু ওর ভেতরে আমার মনে হচ্ছে একটা হাইফ্লার রয়েছে, আমার তো তাই মনে হচ্ছে। চলো তো কে রয়েছে ওইটা, সুলতানের বেবি মনে হচ্ছে। এই সরো সরো, কেউ ঢুকবা না কিন্তু। হাউজের বেবি, তুমি বাইরে যাবা না। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি খাবার ফিনিশ হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, বললাম না হাইফ্লার রয়েছে, এই যে এই বেবিটা রয়েছে। ঠিকই আছে, বেবিটা আর কতটা খাবার খাবে, যাও চলে যাও। চুচু খাবার খেয়েছে তো? চুচু ভালো করে খাবার খেয়েছো তো? কারেন্ট নেই চুচু, এর জন্যই তো ঘরের ভেতরে এরকম অন্ধকার। এই যে এখনো মনে হয় হালকা করে একটু খাবার আছে। তো এখন বর্তমানে এদের আমার পেট ভরে গেছে, আমার জানা আছে যে এতটা খাবার দিয়েছি মোটু, আর কি খাওয়া লাগবে? এখন শুধুমাত্র এদের জল খাওয়া লাগবে। জল আমি ফ্রেশ জল আনবো বন্ধুরা। সরো সরো সরো, যেহেতু বন্ধুরা আমাদের মোটু একটু চুপচাপ আছে, এর জন্য এখন আমার নর্মাল জল দিলে হবে না, হালকা করে আদা তুলসী পাতার জল দিতে হবে। এই দেখো চিনার বেবি বন্ধুরা, চিনার পিছে পড়েছে। খাইয়ে দাও তাড়াতাড়ি খাইয়ে দাও। চিনার পিছে দৌড়ে বেড়াচ্ছে, সমস্যা নেই কোনো। আর বাদ বাকিগুলো সব খুঁটে খুঁটে কুটুর কুটুর করে বেড়াচ্ছে, সমস্যা নেই বন্ধুরা। এখানে আমাদের চিকু আছে, চিকুর জোড়া আছে, এদের আমি একটু পরে ছেড়ে দেবো। আর একটু পারফেক্টভাবে রোদ বেরিয়ে যাক, ছাদটা একটু শুকিয়ে যাক, তারপরে আমি টোটালি সবাইকে ছেড়ে দেবো। আর তখন আমাদের ফ্যান্সিগুলোকে ভালোভাবে আমি ছেড়ে রাখতে পারবো। ঘরের ভেতরে কে কে আছে? ঘরের ভেতরে আমাদের টাইগার আছে, তারপরে আমাদের টেডি আছে, আমাদের চটিয়ালা আছে, বেশ ভালো। আমি আমাদের ফ্যান্সির জন্য এবার জলটা নিয়ে আসি বন্ধুরা। এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে, যেহেতু এখন একটু কাজ আছে, ওইখান থেকে খড়ি আনতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।